অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। বর্তমানে তো কেউ ভালো নাই। যে বলবে ভালো আছে, আমি মনে করবো সে চুরি করে, সে মাদক ব্যবসায়ী। যত বড় ব্যবসায়ী কোন, যত ছোট ব্যবসায়ী কোন, কেউ ভালো নাই। দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। সবকিছু বেড়ে গেছে, চুরি, চিন্তা, ডাকাতি, আর কি লম্পটবাজি, সবকিছু বেড়ে গেছে। কেউ বলতে পারবে আমি এই একলা রাত্রে 2টা বাজে আমি যেতে পারবো? শুধু আমি না, আরো 10 জনকে জিজ্ঞাসা করলে আপনি এই কথাই পাবেন। কেউ বলবে, কেউ বলবে না। আমার মতো কেউ মুখ ফুটে বলবে, কেউ অনেকে বলবে না। পিছদাকে লাথি মারে, ঘুষা মারে, এই ধরে অনেকে বলবে না। আমি সত্য বলতে ভালোবাসি, সোজা কথা আমার। জনগণ বাংলাদেশের সবাই কষ্টতে আছে, কেউ শান্তিতে নাই। মানুষে বলে এই স্বৈরাচার সরকার গেলে দেশ ভালো চলবো, জিনিসের দাম কমবো, কোনোটাই কমে না, সবই বাড়ছে। এই মানুষ বলে আগে সরকার থাকতে ভালো ছিল, দেশের নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টতে আছে। ব্যবসায়ীরা শান্তিতে নাই, ব্যবসায়ীদের ইম্পোর্টার বন্ধ হয়ে গেছে, কিস্তি চালাইতে পারি না, বাইজা যায়। সংসারের বাজার খরচ ঠিক মতন চালাইতে পারেন, স্কুলে বাচ্চাদের বেতন, কোচিং এর টাকা আমরা জোগাড় করতে পারি না। আওয়ামী লীগের বাড়িঘর উড়ি ফেলানো হচ্ছে, এটা তাদের জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ নয়। আজ না হয় কাল বাংলাদেশে শেখ হাসিনা আসবে, আসলেই কিন্তু তাদের বিচার পাচ্ছি না, ঠিক মতো কামাই ইনকাম হচ্ছে না, কলকারখানা ঠিক মতো চলছে না, ঠিক মতো মানুষ চলাফেরা করতে পারতেছে না। আমার রিস্কার মতো আমার যাত্রীকে সোনার দুল কানা নিয়ে চলে গেছে গুলিস্তান থেকে। কি এটা কোন যুগ? বাংলাদেশে কোনো আইন নাই, বর্তমান চলছে সুন্দর উপদেশ। ডক্টর ইউনূস স্যার সম্পর্কে এত সুদি এত সুদি এর খারাপ লোক। আচ্ছা আমি রাষ্ট্র লাগবো। উনি তো রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্র হতো না, সবাই তো হ্যাপি আছে। আপনি বলতে পারেন নেগেটিভ পজিটিভ যেটাই বলতে পারেন। আপনার কাছে কি ওনাকে ভালো লাগে না? ভালো লাগে না। আচ্ছা, ভালো না লাগার কারণ কি? কারণ দেশের অভাব সব বুঝতে পারছি। আওয়ামী লীগ ছাড়া কারণে দিব না কেন? হ্যাঁ, আওয়ামী লীগ এই দেশের জন্য অনেক কাজ করছে, কাজকর্ম করছে, যেমন অনেক কিছু করছে। যেমন একটু বলেন হ্যাঁ, 1 নম্বর হইলো চট্টগ্রামে কর্ণফুলীর পাতাল রাস্তা, 2 নম্বর হইলো পদ্মা সেতু, কোনো সরকার আলে পারবে না। 1 নম্বরে ওইটা পদ্মা কর্ণফুলীর সাগরের নিচে যে পাতাল রাস্তাটা করছে, এটা দেখার মতো বিষয়। 200কে না দেখলে কেউ বিশ্বাস করবে না। অবশ্যই 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 কোন ধর্ম আছে যে একজন আরো মাইরে লাও, এই মানুষের উদ্ধার করো, মানুষের বাড়ি ঘর ভাঙবো, আইন আছে, মামলা করো। এই যে বাড়ি ঘর ভাঙছে, শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না। শেখ হাসিনাই বাংলাদেশ নাম হয়েছে, এখানে সবচেয়ে বড় অবদান হইলে আওয়ামী লীগের। এই দেশের অবদানটাই হইলে আওয়ামী লীগের। এটা কেমতের এক পর্যন্ত এই আওয়ামী লীগ বুঝবে না। জুলাইতে যে আন্দোলন, এটা আমরা সচক্ষে দেখছি। প্রথমে ছাত্ররা আসছে কি দাবি নিয়ে, এখন তারা দল গঠন করছে, সরকার চালাইবে, ক্ষমতার লোভ সবাইরই থাকে। তো শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না। শেখ হাসিনাই। হাসিনা যে ভালোবাসা মানুষের দিয়েছে, এই ভালোবাসা বাংলার বাড়িতে কেউ দিতে পারে না। হাসিনার ভালোবাসা এই বাংলাদেশ থেকে কেউ নিতে পারবে না। আমরা যারা আছি, আমরা মানে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না। আমরা যদি বলি যে আগেই ভালো ছিলাম, তাহলে অনেকে বলে উনি শেখ হাসিনা লোক। আন্দোলনকে ভুলই করছি। আমরা ওই যে আন্দোলন করছিলাম, মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে। আমি দেখি ডাল ভাত তো দুই আলুও জুটতেছে না। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য করা যায় না। চাউলের ভিতর মরা চাউল খায়। এই যে মেট্রো রেল দান, পদ্মা সেতু দান, যে জায়গায় দান, সব জায়গায় স্বৈরাচারের খেলা। সে 17 বছর দেশ চালাইয়ে যদি স্বৈরাচার হয়ে থাকে, 8 মাসে এত লুটপাট হইল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে মনে হয় দেশ আগে থেকে এটি মুক্তিযুদ্ধ সংগঠন, নতুন সংগঠন, তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগ নিশ্চিত করে মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, ঠিক আছে। মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল, আমি মনে করি সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করবে, আওয়ামী লীগের পক্ষে থাকবে। এটাকে নিশ্চিত করার কোনো ওয়ে নেই। শাসনকে আপনি কেমন দেখছেন? ডাক্তার আমরা তো সব শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনাকে কেন চান? শেখ হাসিনাকে শেখ হাসিনা তো আগে সরকারের ভালো ছিল। আগে সরকার কেমন ভালো ছিল, যেটা এমন ভালো নেই? হ্যাঁ, এখন ভালো নেই বলতে এখন তো রাজনীতি সব বেড়ে গেছে, চাঁদাবাজ, জুলুমবাজ সবকিছু বেড়ে গেছে। আপনার কি মনে হয় শেখ হাসিনা আসলেই চাঁদাবাজ? হ্যাঁ, সবকিছু থাকবে না। অন্যান্য রাজনীতি কারো দল আছে না? অন্য রাজনীতি আছে, তাদের থেকে কাউকে কিছু বলেন। শেখ হাসিনা আসতে হবে কেন? হ্যাঁ, শেখ হাসিনা ভালো ছিল, উন্নয়ন করছে। আপনার ব্যক্তিগত অপিনিয়ন, আপনার কি মনে হয় শেখ হাসিনা আসতে পারবে? আসতে পারবে। থ্যাংক ইউ। আপনার মতামত বলেন। হ্যাঁ, স্বৈরাচারী সরকার তারাই দিয়ে আমাদের দেশে যে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। সে থাকলেও ভালো ছিল, এ থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল। সে দেওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে। আমার মনে হয় আগে সরকারি ভালো ছিল, ধরে নামবো, আমরা এবার ধরে নামবো। কারণ আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়, তা আওয়ামী লীগকে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে, আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। কি এর দুর্নীতি করছে? কই, আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই সব শেখ হাসিনা করছে। মিছিল আমি ডরাই না। 5000 ছাত্র আইলো, আমি এনে করে বক্তব্য দিব। এই দেশটার ভালো কাজ কোনো দিক ঠিক করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই, ওই জন্য তাড়ানো হয়েছে, বুঝছো? আশা করি শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ পূর্ণ আবার বইরা আবার মানবাদ করবে, আবার কাজ করবে, জনকল্যাণে চলবো, জনকল্যাণ নিয়ে কাজ করবে। এবং এই দেশটা একটা সাধারণ দেশ,
এই দেশটারে তেল লেগে দল ছিল সাধারণ দেশটারে দল ছিল এটা থেকে এই দেশটার একটা ক্ষতি না হয়। বঙ্গবন্ধুর জয়যুক্ত হোক, শেখ হাসিনা আসুক, এই বাংলাদেশটাকে সুন্দর করুক, করে আবার সাজাক। আজ আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে, কালো চাঁদ কালো বৃষ্টি আবার উড়ে যাবে, সোনালী সূর্য আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। 7 বছরে এই 17 বছরে আওয়ামী লীগ যা করছে এই 7 মাসেই তারা তার থেকে বেশি বিদায় দিচ্ছে। আর উন্নয়নের কারণে বেশি বিদায় দিচ্ছে। উন্নতি হতে সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার পরিবর্তন হবে। পরিবর্তন হবে, ভালো হবে। যেমন কি ভালো হতে পারে? পর্যটনের দাম বেড়ে গেছে, সব জিনিসের কিনে দাম কি হতে পারে। গাড়ির মধ্যে সাদা হয়েছে, চিন্তা হইতেছে, রাস্তাঘাটে দায়িত্ব হইতেছে, এমনি ছিল না। এখন জমি গাড়ি বেড়ে করি সন্ধ্যা লাগলে এখান থেকে চিন্তায় বেড়ে গেছে। চিন্তায় বেড়ে গেছে, এমনি তো ছিল না। এগুলো নিয়ে পরিবর্তন আসতে পারে আওয়ামী লীগ ক্ষমতা। আওয়ামী লীগ ক্ষমতা এলে পরিবর্তন হবে। সামনে নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি আমার নৌকা নৌকাকে কেন দিতে যাচ্ছেন? নৌকা ভালো, দেশের অনেক কাজ কাম করছে, অনেক উপকার করছে, রাস্তাঘাট উন্নয়ন, গাড়ি করে সব দিক দিয়ে ভালো, 100%। এই ভালো কি কি একটু আপনারা উল্লেখ করেন। সব দিক দিয়ে সব কিছুর মধ্যে নৌকাই ভালো। কি ভালো কাজ করেছে বলেন। অনেক কিছু করছে ভালো, অনেক কিছু ভালো করছে, নৌকা খারাপ না, ভালো আছে। এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকায় যাবেন। নৌকাই ভালো, নৌকারই করতে দিব যা আছে বাবা, নৌকাই ভালো। খারাপ না, ভালো আছে। মানুষ কি জানি না, আমার কাছে শেখ হাসিনা ভালো। কারিনুস কি করে উনি বলে বিশ্বের সবাই উনারে চিনে নাই। কেন মনে হলো যে স্বাধীনতা নেই? এ নাই ওই জোর যার মূল্য তার জোর কইরা সবাই থাকে। এই ছাত্ররা ভবিষ্যতে বাংলাদেশের ধ্বংস করবো, এই দেশে গোরস্থান বানাইবো, এই দেশে পাকিস্তান বানাইবো। আমরা কি এখন ভোট দিবেন? কথা করেন দিবেন? এখন বিরুদ্ধে এলাকাতে ভোট দিবেন, ঠিক আছে? এলাকাতে ভোট দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই কেন মনে করবো না, কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে, তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই। এটা সবাই জানে, কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে। একটা মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন। এই সরকার জুতাতে বাইরে খেতানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে।